আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দিওয়ালিতে বানানো আমার প্রথম সুন্দর পদ্মপুকুর মোমবাতিটা। আসলে কি বলতো, মোমবাতি বানাবার ইচ্ছাটা না আমার প্রবল হয়ে উঠেছিল যখন আমি ফেসবুকে দেখছিলাম সবাই সুন্দর সুন্দর মোমবাতি বানাচ্ছে। তাই ভাবলাম দেরি না করে ফেসবুক দিয়ে দেখে কি কি লাগবে না লাগবে সমস্ত কিছু জেনে ফ্লিপকার্ট থেকে আমি সমস্ত কিছু আনিয়ে নিয়েছিলাম। এর জন্য যেটা মেন লাগবে, মোল্ড কিন্তু লাগবে। মোল্ড দিয়েই আমি বানিয়েছিলাম পদ্ম পাতাগুলো। আর এখানে আমি নর্মাল মোম কালারই ইউজ করেছি, জেল দিয়ে আমি জলটা করেছি। তবে হ্যাঁ, ধৈর্য রাখা মানে ধৈর্য রাখতেই হবে, যেটা আমার ছিল না। আমি মোমবাতিতে মোমগুলো মোল্ডে ঢালার পরেই সঙ্গে সঙ্গে তুলে নেওয়ার চেষ্টা করেছিলাম কিছুক্ষণ পরে, যার জন্য একবার দুবার ভেঙেও গেছে। আবার আমি সেটাকে ঠিক করেছি। তাই একটু ধৈর্যস্বরূপ কাজ, ভালো করে শুকোতে দিতে হবে। শুকানোর পরে কিন্তু মোল্ড থেকে খুব সহজেই কিন্তু মোমবাতিগুলো বেরিয়ে গেছে, আর খুব সাবধানে কিন্তু বের করতে হবে। তো যাই হোক, ফাইনালি তো মোমবাতিটা আমার হয়ে গেছে। তাই ভাবলাম একটু সেট দিয়ে দিই, যার জন্য আমার পুরোনো আইশ্যাডো প্যালেটটা থেকে আমি সুন্দর সুন্দর কালার করেছি। আর হালকা দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর শেডও হয়ে গেছে। আর সাইডটা আমি একটু কালার করে দিচ্ছি, বাস আমার ফাইনালি ডান। আমি যেটা চেষ্টা করেছিলাম সেটা আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে। যাই হোক, তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু সাথে থেকেও লাইক করতে একেবারেই ভুলো না। আজকের মতো টাটা।